এই বৃষ্টির দিনে বউ ছাড়া একটা ছেলের অসম্পূর্ণ জীবন। দিলেন তো হুজুর মাথাটা গরম করে, বৃষ্টি বাদলের দিন থাকি একা একা, দুঃখ কারে কই পাশে নাই কেউ, কিন্তু আপনি বলতেছেন এই বৃষ্টির মধ্যে যদি একটা বউ থাকতো তাহলে না কতটা আরাম লাগতো। কারণ বৃষ্টির সময় একটা ছেলের কোনো কিছুই পূর্ণতা পায় না। আসলে ভাই কথাগুলো কিন্তু ঠিক বলছেন, কারণ এই বৃষ্টি বাদলের মধ্যে একা একা থাকতে থাকতে একদম ভরপুর হয়ে গিয়েছি। এখন যদি আপনার একটা শালি অথবা বোন থাকে, যদি আপনি আমার কাছে দেন বিয়ে, তাহলে তো অবশ্যই একটু ভালো লাগবে, তাই না রে? আসলে সিঙ্গেল ছেলেদের বউ ছাড়া বৃষ্টি মানায় না। আরে ভাই হুজুর কিন্তু অস্থির অসাধারণ সুন্দর করে আমাদেরকে বোঝাই দিচ্ছে এই বৃষ্টি বাদলের মধ্যে একা একা থাকলে তার জীবনে পূর্ণতা পায় না। যারা সিঙ্গেল তারাই বোঝে একমাত্র বউ না থাকার কষ্ট কত বেশি। এই কারণে ভাবছি হুজুর যেহেতু এরকম ভাবে আমাদেরকে আগ্রহ দিচ্ছে বিয়ে শাদী করার জন্য, হুজুর কি একটা শালি টালি আসেনি? আরে না বেটা, ও আচ্ছা, হুজুর শালি নেই, তাহলে মনে সম্ভবত হুজুর একটা বোন আছে। আরে না বেটা, ও এইটাও নাই, তাহলে আছেটা কোনটা? যে জায়গার মধ্যে হুজুর এরকম ভাবে বলতেছে বৃষ্টি বেলার দিনের মধ্যে যদি একটা বিয়ে করা যায়, তাহলে কিন্তু বউ কি করবো, একটু খিচুড়ি খাওয়াবি, না পারে খিচুড়ি পাকাতে। হ্যাঁ বাইরে ভাই হুজুর আপনি যে কথাগুলো বলছেন শোনার পর ভাই আমার বিয়ে করার খুব আগ্রহ হচ্ছে, কিন্তু বেশিটা হচ্ছে ঘর থেকে পারমিশন দিবে না। কারণ ঘর থেকে যদি পারমিশন দিত তাহলে অবশ্যই আরেকটা বিয়ে করতাম, কারণ আপনি যে কথাগুলো বলছেন বৃষ্টি বাদলের মধ্যে একা একা থাকতে থাকতে ভালো লাগতেছে না। ধার দেনা করে হলেও এই ঈদে বিয়ে করে ফেলো বাবা। হ্যাঁ, কোরবানি এদের মধ্যে ধার দেনা করে যদি বিয়ে করা যায় তাহলে তো অবশ্যই ভালো লাগবে, কারণ এই বৃষ্টি বাদলের মধ্যে বউ ছাড়া কি আর ভালো লাগেনি? কারণ বৃষ্টির সময় একটা ছেলের কোনো কিছুই পূর্ণতা পায় না। বউ ছাড়া ভাই কোনোভাবে ভালো লাগতেছে না। আমি যে একা একা থাকতেছি আমার কাছে খুব কষ্ট লাগতেছে, তারপরে চিন্তা ভাবনা করছি হুজুর যেহেতু বলতেছে একটা বিয়ে শাদী করার জন্য, অবশ্যই একটা বিয়ে করে ফেলবো যদি আপনার অনুমতি দেন। আমরা একটা জিনিস জানি, আবরারুল হক আসিফ সাহেব কিন্তু মাঝে মাঝে উল্টাপাল্টা কথা বলতো, আর আবরারুল হক আসিফ সাহেব যখন উল্টাপাল্টা কথা বলতো তখন কিন্তু তাকে নিয়ে অনেক মানুষ অনেক ধরনের আলোচনা করছিল। তুমি তোমার পার্টনারের বাবাকে গিয়ে বলো, দিস ইজ মাই লাস্ট রিকোয়েস্ট, আমি আপনার মেয়েকে পছন্দ করি। আর হুজুর কিন্তু এরকম ভাবে এই টেকনিক গুলো অবলম্বন করতেছে। আবরারুল হক আসিফ সাহেব যেরকম ভাবে উল্টাপাল্টা কথা বলছো, নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই হুজুর কিন্তু এখন আইসা কিরকম ভাবে প্রেম করতে হবে, কিরকম ভাবে কি করতে হবে না করতে হবে, এই বিষয়গুলো কিন্তু হুজুর আইসা তুলে ধরতেছে আমাদের মধ্যে। একজন মেয়ে জীবনে এতটুকুই চায় যে কেউ একজন তাকে এত বেশি ভালোবাসো। হুজুর কিন্তু অসাধারণ অস্থির, হুজুরের চেহারাটা কত সুন্দর না? আর হুজুর কিন্তু ঘরের ভিতরে বসে বসে এরকম ভাবে আমাদেরকে ফরমেশন দিচ্ছে যে কোন ধরনের কি কাজ করতে হবে। একটা ছেলের জীবনে প্রথমে একটা মেয়ে আসে। হুজুর আপনাকে আমি একটা কথা বলি, আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলোর মধ্যে কতটুকু যুক্তিযুক্ততা আছে জানি না। আপনার যে কথাগুলো বলছেন এই কথাগুলোর মধ্যে কি আসলে কোনো ধরনের কোনো যৌক্তিকতা আছে? আমি তো কোনো ধরনের কোনো যৌক্তিকতা দেখি না। সামান্য একটা মেয়ে তোমাকে ছেড়ে যাওয়ার জন্য তুমি তোমার জীবনটাকে নষ্ট করে দিবা? আপনি যে ভিডিওগুলো করছেন এই ভিডিওগুলোর কমেন্ট বক্সে গেলে মানুষের শুধু একটা কথাই বলে যে আবরারুল হক আসিফ সাহেবের ছোট ভাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আবরারুল হক আসিফ সাহেব যেরকম ভাবে যে কথাগুলো বলতেন হুবহু এই কথাগুলো নকল করে সোশ্যাল মিডিয়াতে হুজুর একটু আলোচনায় আসতে যাচ্ছে। লাইফ ইজ মোর এক্সপেন্সিভ ব্রো। হুজুর যখন এই কথাগুলো বলতেছে তখন কিন্তু কমেন্ট বক্সের মধ্যে অনেক মানুষ অনেক ধরনের অনেক কথা বলছে, তাতে আমার বাল ছেঁড়া গেল। আবার মেয়েরা গিয়ে এই কথাগুলো বলছে যে হুজুর আপনি শুধু ছেলেদের বেশি নেশার কথাগুলো বললেন, আমাদের বেশি নেশার কোনো ধরনের কোনো কথা বললেন না। শখের মানুষ তো সবারই থাকে, কিন্তু কয়জন পারে সে মানুষটাকে আগলে রাখতে? যদি আমাদের বেশি নেশার একটু কথা বলতেন তাহলে তো অবশ্যই আমরা আমাদের মা বাবা গিয়ে বলতে পারতাম। আর হুজুর কিন্তু যে কথাগুলো বলছে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথাগুলো বলছে। উফ, আমারও যদি হাত পাখা দিয়ে বাতাস করার মতো একটা বউ থাকতো। হুজুরের কথাগুলো শোনার পরে মাঝে মাঝে আমি একটা জিনিস চিন্তা করলাম যে হুজুর এই কথাগুলো বলে কোথায় থেকে? আমরা একটা জিনিস জানি যে শয়তান যে কোন সময় কোন ধরনের কাজ করে এটা কেউ জানে না। কেউ যদি তোমাকে ছেড়েই চলে যায়, হুজুরদের মধ্যে এরকম ধরনের কিছু হুজুর আছে যে হুজুরগুলো তার এরকম ধরনের কাজ করে যে কাজগুলো দেখার পর শয়তানও দূর থেকে হাসে। আরে ভাই হাসির কোনো কিছু নেই, এই হুজুর শুধু ভাইরাল হওয়ার জন্য কিন্তু এই কাজগুলো করতেছে, এই কথাগুলো বলতেছে। হুজুর ভাইরাল হওয়ার নেশে কিন্তু এই কাজগুলো চালিয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবার সাথে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।